ধনী পরিবারের মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করল যুবক। মেয়ের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে ওই যুবককে খুঁজে না পেলে যুবকের কাকাকে তুলে নিয়ে যায় এবং পুলিশের অত্যাচারে ওই কাকার মৃত্যু হয়েছে বলেই অভিযোগ তুলেছেন গ্রামবাসী সহ মৃতের পরিবার। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত কনকপুর গ্রামে। সূত্রের খবর, এলাকার যুবক কিশোর ঘড়ুই কয়েক মাস আগে পাশের বাসুদেবপুর এলাকার ধনী গৌরাঙ্গ পাখুরিয়ার মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে। আগে থেকে ছেলে ও মেয়ে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। মেয়ের বাড়ির তরফ থেকে পটাশপুর থানায় অভিযোগ করা হয়। ছেলের পরিবারের একমাত্র থাকা মাও পালিয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর মা ছেলেকে না পেয়ে আলাদা করে থাকা ছেলের কাকা মদন কুমার ঘড়ুইকে পুলিশ তুলে নিয়ে যায় গত 26শে সেপ্টেম্বর। অভিযোগ, মদনকে পুলিশ হেফাজতে ব্যাপক মারধর করা হয় এবং তার জেরেই তার মৃত্যু হয়। গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে পুলিশ থেকে খবর দেওয়া হয় মদন কুমার ঘড়ুই মারা গেছে। মৃতের পরিবার ও গ্রামবাসীর অভিযোগ, মেয়ের পরিবারের বাবা আত্মীয়রা ধনী হওয়ায় পুলিশ টাকা খেয়ে এই কাজ করেছে। অপরদিকে বিজেপির অভিযোগ, ছেলে ও তার কাকা বিজেপি করত, এমনকি খুব গরিব। মেয়ের পরিবার তৃণমূল করে, ধনী পরিবার, তাই পুলিশকে কাজে লাগিয়ে এমন কাজ করেছে বলে অভিযোগ। যদিও বিষয়টি পরিবারের তৃণমূলের থেকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। অল্পনা ঘোড়াই আমার স্বামী ভালো লোকটা কাজ বাজ করছে, দিয়ে সন্ধ্যায় হাট করতে গিয়েছিল। হঠাৎ তাকে অমিত বাবু তুলে নিয়ে গেছে, পুলিশ তুলে নিয়ে গেছে। আমার ছেলেটা টিউশনি গেলে আসছে বলছে, ও পটাশপুর থানার পুলিশ। ছেলেটা টিউশনি থেকে এসে বলছে মা বাপিকে তুলে নিয়ে গেছে। পটাশপুর থানার পুলিশ কিনে রে না, আমি জানিনি বলছে দিতে না। আমি গড়ি তখন পাড়া প্রতিবেশী সব লোক দৌড়াদৌড়ি করে থানাকে গেল, থানায় ছাড়ছে না, মারছে, বলছে ওকে ছাড়বো না, ও জড়িত আছে নাবালিকা মেয়েকে। ও থানার ছোট বাবু অমিত বাবু বলছে, অমিত বাবু মেরেছে, মারছে, বলছে ওকে ছাড়বো না, ও মেয়েতে নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গেছে, তার সঙ্গে জড়িত আছে বলে ছাড়ছে না। দিয়ে কোর্টে গেল, বলে কোর্টে গেলে ছেড়ে দিবে, হয়তো কোর্ট কেউ গেছে, ছাড়ছে না ছাড়তে নু বলছে আমি ছাড়ছি, ওকে মেরে জিজ্ঞেস করো। আমার স্বামী তো জানে না, ওকে মেরে হাত ফেল করেছে। মা না মারলে সে মানুষটা মরবে কেন? ভালো লোকটা কিসের তোরে এরকম হাত ফেল করে যাবে বলো? ভালো লোক কি হাত ফেল করে যেতে পারে? এবার বিজেপি যারা বলছে আজকে 2 মাস পরে যে এটা প্রভাবশালী প্রভাব খাটিয়ে তৃণমূল কংগ্রেস করছে, এর আমি তীব্র নিন্দা করি। এই কারণেই যেদিন অ্যারেস্ট হয় সেদিন বিজেপি কিন্তু তৃণমূলের কথা বলেনি। 2 মাস পরে আজকে বলছে কেন? সুস্থ অবস্থায় জীবিত থাকা অবস্থায় কিন্তু কখনো বলেনি। অর্থাৎ মৃত্যু হলেই তাকে নিয়ে রাজনীতি করতে হবে, বাংলায় একটা সংস্কৃতি কিন্তু বিজেপি এনেছে। না, গ্রামবাসী নয়, যারা গ্রামবাসী বলছেন সেখানে নিশ্চয়ই বিজেপির হাত আছে। আর সবথেকে বড় জিনিস, পুলিশ তো আইনের রক্ষক। আইন নিয়ে তো কিছু কথা বলবো না।